আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা কথা বলবো খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই দুটি পদের সুযোগ সুবিধা নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো খাদ্য অধিদপ্তরের অন্তর্গত সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকের বেতন ভাতা নিয়ে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক, যেটার বেতন গ্রেড জাতীয় বেতন স্কিম 2015 অনুসারে এটি হচ্ছে 15 গ্রেডের একটি চাকরি। অর্থাৎ 15তম গ্রেডের যে বেসিক বেতন 9,700 থেকে শুরু হয়ে 23,490 টাকা পর্যন্ত। অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শকের মূল বেতন শুরু হয় 9,700 টাকা দিয়ে। মূল বেতনের সাথে তারা অন্যান্য ভাতা পাবেন, যেমন হচ্ছে বাসা ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা ও শিক্ষা ভাতা। তো যদি সন্তান থাকে সেক্ষেত্রে সন্তানের জন্য আলাদা শিক্ষা ভাতাটা পাবে, আর সন্তান না থাকলে সেক্ষেত্রে পাবে না। তবে উপখাদ্য পরিদর্শক সেটা হচ্ছে আবার 13 গ্রেডের একটা চাকরি, যেটার মূল বেতন শুরু হয় 11,000 টাকা থেকে এবং সর্বোচ্চ হচ্ছে 26,590 টাকা। এর সাথে সহকারী উপখাদ্য পরিদর্শকের মতো অন্যান্য যে ভাতাগুলা, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তান থাকলে যে শিক্ষা ভাতা, সেগুলোও উপখাদ্য পরিদর্শক হিসেবে পাবে। এবার আমরা দেখব সর্বমোট আসলে কত টাকা বেতন পায় একজন সহকারী উপখাদ্য পরিদর্শক এবং একজন উপখাদ্য পরিদর্শক, তাদের টোটাল বেতন কত আসতে পারে। তো দেখা যাক, যদি একজন সহকারী উপখাদ্য পরিদর্শক, উনি মোট বেতন, উনি যে চিকিৎসা ভাতা, বাসা ভাড়া বা শিক্ষা ভাতা সব মিলিয়ে 16,000 টাকা পেতে পারে। তবে সিটি কর্পোরেশন এলাকায় যদি হয় সেক্ষেত্রে 17,500 টাকা বা সামথিং বেশি হতে পারে। আর ঢাকা এরিয়ার ভেতরে হলে আশা করা যায় যে 18,000 টাকা বা তার চেয়ে কিছু বেশি পেতে পারে। এবার আমরা দেখব যে উপখাদ্য পরিদর্শক তিনি আসলে টোটাল কত টাকা পায়। একজন উপখাদ্য পরিদর্শক তার মূল বেতনের পাশাপাশি যে চিকিৎসা ভাতা, বাসা ভাড়া, শিক্ষা ভাতা বা আনুষঙ্গিক সকল ভাতা মিলিয়ে অলমোস্ট 22,000 টাকা পেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকা হলে বা ঢাকার ভেতরে হলে 22,000 টাকার বেশিও হতে পারে। এখন আমরা দেখব যে সহকারী উপখাদ্য পরিদর্শক বা উপখাদ্য পরিদর্শক এটা আসলে কোন গ্রেডের চাকরি। 2015 সালে যে নতুন বেতন গ্রেড, সেটা অনুসারে 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত হচ্ছে প্রথম শ্রেণী, 10ম গ্রেড হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং 11 থেকে 16তম গ্রেড পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। যেহেতু সহকারী উপখাদ্য পরিদর্শক এটা হচ্ছে একটা 15তম গ্রেডের চাকরি, সো এটা হচ্ছে তৃতীয় শ্রেণী, এবং উপখাদ্য পরিদর্শক এটা হচ্ছে একটা 13তম গ্রেডের চাকরি, সো এটাও হচ্ছে একটা তৃতীয় শ্রেণীর। দ্যাট মিন্স সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক দুইটাই হচ্ছে তৃতীয় শ্রেণীর সরকারি চাকরি। এই দুইটা পদে শিক্ষাগত যোগ্যতা আসলে কি লাগে। যদি সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করতে হবে। আর উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করতে ন্যূনতম অনার্স পাস লাগবে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের পরে 4 বছর মেয়াদি যে কোনো একটা স্নাতক কোর্স লাগবে। এবার আমরা দেখব সহকারী উপখাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক এই দুইটা পদের পদোন্নতিটা কিভাবে হয়। সো শুরুতেই বলে নিচ্ছি যে খাদ্য অধিদপ্তরের পদোন্নতিটা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় খুবই লেংদি হয়, অর্থাৎ এখানে পদোন্নতিটা খুবই ধীরগতিতে হয় এবং পদোন্নতি পাওয়ার জন্য অনেক কাল বিলম্ব করা লাগে, অনেক দীর্ঘ সময় অপেক্ষা করা লাগে, আবার অনেকে দেখা যায় বিভিন্ন কারণে পদোন্নতি পায়ও না। সো শুরুতে আমরা দেখব যে একজন সহকারী উপখাদ্য পরিদর্শক পদোন্নতি পেয়ে কোন গ্রেড পর্যন্ত বা কোথায় চলে যেতে পারে। আপনি এইচএসসি পাস করে যদি সহকারী উপখাদ্য পরিদর্শক অর্থাৎ গ্রেড 15 এটাতে জয়েন করেন, সেক্ষেত্রে আপনি 6, 7 বা 8, কারো কারো ক্ষেত্রে 10 বছরও লেগে যেতে পারে। তারপর আপনি প্রমোটেড হয়ে উপখাদ্য পরিদর্শক গ্রেড 13 সেখানে চলে আসতে পারবেন। তারপরে আবার আপনার 7-8 বছর লাগতে পারে বা এর কম সময়ও লাগতে পারে, এটা ডিপেন্ড করে বিভিন্ন ঘটনার উপর। তারপর আপনি প্রমোশন পেয়ে খাদ্য পরিদর্শক যেটা 10ম গ্রেডে আসতে পারেন। তবে এক্ষেত্রে একটা কথা হচ্ছে,
খাদ্য পরিদর্শক যেটা 10ম গ্রেড, এই পোস্টে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিসিএস নন ক্যাডারের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সো এখানে কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক থেকে প্রমোটেড হয়ে খাদ্য পরিদর্শকে যাওয়াটা অনেকটা টাফ একটা ব্যাপার। তারপরও অনেকে সহকারী উপখাদ্য পরিদর্শক থেকে প্রমোটেড হয়ে সহকারী উপখাদ্য পরিদর্শক থেকে আপনি চাইলেও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক যে 9ম গ্রেড সেখানে কিন্তু যেতে পারবেন না। অর্থাৎ আপনি সহকারী উপখাদ্য পরিদর্শক থেকে সর্বোচ্চ আপনি উপখাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক এই দুইটা প্রমোশন পেতে পারেন। তবে এটাও হচ্ছে অনেকটা লেংদি প্রসেস, বাট তারপরও যদি এখানে প্রমোশনটা অনেক লেংদি হলেও তারপরও চাকরি প্রার্থীদের কাছে এই খাদ্য অধিদপ্তরের এই দুইটা পোস্ট খুবই খুবই হচ্ছে অ্যাট্রাকটিভ। কারণ এই পোস্টগুলোতে আপনি ম্যাজিস্ট্রেট না হয়েও ম্যাজিস্ট্রেটের সাথে মোবাইল কোর্ট পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়াও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন ধরনের টিএডিএ রয়েছে যেগুলো অন্য চাকরিতে আসলে এত ফ্যাসিলিটিস পাওয়া যায় না। তো এবার আমরা দেখব উপখাদ্য পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে আপনি কোথায় চলে যেতে পারবেন। আপনি যদি উপখাদ্য পরিদর্শক যেটা গ্রেড 13 অনার্স পাসের মাধ্যমে যেটাতে আবেদন করা লাগে, এখানে যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনি 6-7 বছর লেগে যেতে পারে। তারপর আপনি প্রমোটেড হয়ে খাদ্য পরিদর্শক বা ফুড ইন্সপেক্টর যেটা 10ম গ্রেড সেখানে আসতে পারবেন, এবং সেখান থেকে আবার আপনার আরও বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগতে পারে। তারপর 6, 7 বা 8 বা 10 বছর লেগে যেতে পারে। তারপর আপনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হতে পারবেন। অর্থাৎ উপখাদ্য পরিদর্শক থেকে প্রমোটেড হয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হওয়াটা কিন্তু অসম্ভব কিছু না, এটা হওয়া সম্ভব। সো এতটুকুই ছিল খাদ্য অধিদপ্তরের পদোন্নতি সংক্রান্ত এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়। সো পরবর্তীতে আমরা এরকম আরও অ্যাট্রাকটিভ, লুক্রেটিভ বিভিন্ন জব সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব নতুন নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিন চ্যানেলটি, এবং যতক্ষণ আমরা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত চ্যানেলটির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।